হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা সাবেকিয়ানা বেঙ্গলি ব্রাইডাল মেকআপ শেয়ার করব। তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। আগস্ট মাস থেকে কিন্তু আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হতে চলেছে, যেখানে তোমরা এই টাইপের ব্রাইডাল মেকআপ, বেঙ্গলি ব্রাইড, নন বেঙ্গলি ব্রাইড, হেয়ার স্টাইল, পার্টি মেকআপ এভরিথিং পাচ্ছ সেই ক্লাসে। তো ক্লাসের ইনফরমেশন পেতে হলে তোমাদেরকে 8918007296 এই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু ক্লাসের ইনফরমেশন অথবা তোমাদের সিটটা তোমাদের বুক করে নিতে হবে। তোমাদের সঙ্গে এই ভিডিওগুলি ছোট ছোট ক্লিপগুলি শেয়ার করা ব্লগের মাধ্যমে, কারণ আমরা কিভাবে মডেলকে সাজাই, কোন প্রোডাক্ট দিয়ে সাজাই, কিভাবে সাজাই, যতটা পারি সব টেকগুলো নিয়ে কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। চাই মডেলের হোক, চাই আমাদের ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ করি তখনও কিন্তু তাই করি। তো আমার স্টুডেন্ট যারা আছো তারাও দেখছো আমি জানি, আর তাদেরও অনেকটা হেল্প হবে, কারণ তোমরা যখন ক্লাস করেছো যারা পুরনো স্টুডেন্ট তাদের কিন্তু অনেকটা আগে, কারণ দিন যায় সব কিছুরই তো জিনিসের আপডেট একটা ব্যাপার আসে। তো সেরকম মেকআপটারও দিন যাবে যত শত আপডেট ব্যাপার জিনিস ওখানে ইনক্লুডিং হবে। তো যার জন্য আমি কিন্তু ভিডিওর মাধ্যমে যাতে তোমাদের হেল্প হয় সেজন্য কিন্তু আমি টোটাল মেকআপ অ্যান্ড যা যা আমি ইউজ করি প্রোডাক্টস বগেরা সব কিছু আমি কিন্তু দেখানোর চেষ্টা করি। আমাদের ব্লগগুলি কেমন লাগছে, মেকআপের ব্লগগুলি তোমরা অবশ্যই জানিও, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো অ্যান্ড কমেন্ট কিন্তু অবশ্যই করো। অ্যান্ড তোমাদের মেকআপ রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরাও কিন্তু ভিডিওর মধ্যে কমেন্টে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। তোমরা কিন্তু এই কোশ্চেনটা আমাকে অনেকবার করেছো যে দিদি, যখন আমরা ব্রাইডকে মেকআপ করাই তারপর মেকআপ লং লাস্টিং হয় না কেন, প্যাচি হয়ে যায় বা অক্সিডাইজ করে ফেলে, এই সমস্ত প্রবলেমগুলো কেন আসে? তো আমি বলবো, আজকে তোমাদের ভিডিওর মাধ্যমেই আমি বলছি যে হয়তো তোমাদের ঠিকঠাক স্কিন প্রিপারেশন করছো না, তোমরা ভালো ফিক্সার ইউজ করছো না, বা ক্লায়েন্টের যে টোন আছে সেই টোন লাইটে ডার্ক দিয়ে দিচ্ছ বা ডার্কে লাইট টোন দিয়ে দিচ্ছ, বা বুঝতে পারছো না এক্স্যাক্ট। তো তার জন্য কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। তার জন্য তোমাদেরকে প্রপার নলেজটা জানতে হবে যে কিভাবে কোন স্কিনে কি ইউজ করবে, কোন স্কিনে কোন টোন যাবে, কোন স্কিনে কিভাবে তোমরা কারেকশন করবে। তো এই প্রপার তোমাদের নলেজগুলোর জন্যই হয়তো তোমাদের নেই বলেই হয়তো প্রবলেমগুলো আসছে। তো আমি বলবো ভালো জায়গা থেকে ক্লাস করো অ্যান্ড ভালোভাবে নলেজগুলো নাও, প্রচুর প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদেরও ভালো হবে। দেখো, মডেল হোক চাই ক্লায়েন্ট হোক, আমরা কিন্তু সবার স্কিন নিয়ে কাজ করি। তো কোন স্কিনে কোন প্রোডাক্ট দেব, কোন স্কিনে কোন প্রোডাক্ট যাবে, সেগুলো কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে মানে প্রোডাক্ট আছে বলেই বেশি বেশি ইউজ করছি, কোন স্কিনে কোন প্রোডাক্ট যাচ্ছে জানছি না, মানে বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কখনোই করবে না। যেই স্কিনে যেই প্রোডাক্ট যাবে তো সেটাই দিবে। অয়েলি তো অয়েলি প্রোডাক্ট, অ্যান্ড ড্রাইতে যে প্রোডাক্ট আমাদের দরকার তো সেটাই আমরা কিন্তু ইউজ করব। মানে প্রোডাক্ট নিচ্ছি আর প্রচুর ইউজ করে নিচ্ছি, বেশি বেশি করে দরকার পড়ছে না এক্সেস প্রোডাক্ট ইউজ করে নিচ্ছি, এটা কিন্তু কখনো করবে না। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেল লুকস মেকআপ। তোমরা দেখতেই পাচ্ছ মডেলের স্কিনটা কতটাই গ্লো করছে। তো অনেক কথা বলতে বলতে আমাদের লুকসটা কমপ্লিট হয়ে গেল, আর আমি সাথে জুয়েলারি পরাচ্ছিলাম। তো আমি হেয়ার স্টাইলটা ফার্স্টে একটু অন্য টাইপের করার চেষ্টা করেছিলাম, পরে আমার ফট করে মাথায় আসলো যে আমি তো সাবেকির লুকসটা ওকে দেবো, সেজন্য কিন্তু আমাকে টিকলিটা কিন্তু একটু অন্য টাইপের আমি পরাবো। সেজন্য কি করলাম, আমি হেয়ার স্টাইলটা আবারও চেঞ্জ করে দিলাম, কারণ আমি একটা একদম লাইট ওয়েটের উপর আমি করাতে যাচ্ছিলাম, একদম হালকা সেরকম পাফ, সামনে বেশি ফোলা এই টাইপের আমি করাতে চাচ্ছিলাম না, একদম হালকার উপরে যেটা রিয়েল ক্লায়েন্টরা ক্যারি করে অ্যান্ড রিয়েল ক্লায়েন্টরা পছন্দ করে সেই বুঝে কিন্তু আমি কাজটি করার চেষ্টা করেছিলাম। তো তোমরাও জানিও, দেখো আমি হেয়ারে ফুল ইউজ করছিলাম, আর তোমরাও জানিও কেমন লাগছে আমার মডেলকে, অ্যান্ড সব কিছু ফাইনাল এটা লুকস ছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা লুক ক্রিয়েট করব, তো ফাইনালি আজকে তোমার সাথে শেয়ার করে নিলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আজকের কাজটি। ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।
চলো সবাই ভালো থেকো, আজকের জন্য এতটুকুই। নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি।